শহরের অবৈধ নির্মাণ, অনিয়ন্ত্রিত হকারদের দখলদারি এবং রাস্তার উপর নির্মাণ সামগ্রী ফেলে রাখার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তা দিলেন রাজ্যের নগরোন্নয়ন ও পুর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল। রবিবার 2রা আগস্ট শিলিগুড়ি পুর নিগম ভবনে আয়োজিত মুখোমুখি কর্মসূচিতে সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনেন তিনি। একই সঙ্গে 1 সেপ্টেম্বর থেকে রাজ্য জুড়ে যত্রতত্র আবর্জনা ফেলা, থুতু ফেলা ও নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে জরিমানা কার্যকর করার কথা স্পষ্ট করে দেন অগ্নিমিত্রা। লাইভ ফোনে শিলিগুড়ি কর্পোরেশন ও শহরতলি জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ যেমন উঠেছে তেমনি রাস্তাঘাটের অভিযোগ জানান শহরবাসী। রবিবার সকালে শিলিগুড়ি পুর নিগমে অনুষ্ঠিত মুখোমুখি অনুষ্ঠানে পাহাড় ও সমতলের বাসিন্দাদের কাছ থেকে সরাসরি ফোন মারফত একাধিক নাগরিক সমস্যার কথা শোনেন মন্ত্রী। এদিন মোট 37টি ফোনের মধ্যে 34টিই ছিল শিলিগুড়ি পুর এলাকা সংক্রান্ত। মূলত জল জমা, খারাপ রাস্তা, নিকাশি নালা, পানীয় জল ও বেআইনি নির্মাণের অভিযোগ সামনে আসে। মুখোমুখি অনুষ্ঠানের পর মন্ত্রী পাহাড়ের 4 পুরসভা ও শিলিগুড়ি পুর নিগমের আধিকারিকদের সঙ্গে নিয়ে রিভিউ মিটিং সারেন। পরিবেশ সুরক্ষায় 1 সেপ্টেম্বর থেকে প্যান বেঙ্গল জরিমানা ব্যবস্থা কার্যকর করার কথা জানান মন্ত্রী। রাস্তায় থুতু ফেলা, প্রস্রাব করা কিংবা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহারের ক্ষেত্রে 200 থেকে 400 টাকা পর্যন্ত জরিমানা করা হবে। কেনাকাটার জন্য ভুট্টা ও আনারসের বজ্র দিয়ে তৈরি বর্জ্য পদার্থ যাতে ব্যবহার না করা হয় সেই বিষয়টাকে মাথায় রেখেই বা যে বজ্র পদার্থগুলো নোংরা সৃষ্টি করে সেই বজ্র পদার্থে দিয়ে তৈরি বায়োডিগ্রেডেবল ব্যাগ এবং কটন ব্যাগের বিকল্প ভেন্ডিং মেশিন চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নে একাধিক মেগা প্রকল্পের কথা ঘোষণা করেন পুরমন্ত্রী। শিব মন্দিরকে নতুন পুরসভা হিসেবে গড়ে তোলার কাজ দ্রুত শুরু হচ্ছে এবং ডাবগ্রাম ফুলবাড়িকেও পুরসভায় উন্নীত করার চিন্তাভাবনা চলছে। শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং ও মিরিক এই 5টি পাহাড় ও সংলগ্ন শহরকে হিমালয়ান হিল সিটিতে রূপান্তর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। শহরগুলির সৌন্দর্যায়নে আধুনিক সোলার প্যানেল যুক্ত বাস স্টপ, হ্যাঙ্গিং গার্ডেন ও মাল্টিলেভেল কার পার্কিং তৈরি করা হবে। মন্দিরের ফেলনা ফুল থেকে ধূপকাঠি ও আবির তৈরির প্রকল্প দুর্গাপুজোর আগেই চালু হচ্ছে। তো একগুচ্ছ কর্মসূচি রয়েছে মন্ত্রীর। তো কি বলেছেন অগ্নিমিত্রা পাল এ বিষয়ে শুনুন তার মুখেই। পাহাড়ের 4টি শহরের রাস্তাঘাট নোংরা করলে ফাইন নেওয়া 1 জুলাই থেকে শুরু হয়ে গেছে। শিলিগুড়ি সহ অন্যান্য শহরগুলিতে এই কাজ 1 সেপ্টেম্বর প্যান বেঙ্গল শুরু হবে। রাস্তায় যদি ময়লা ফেলেন, যদি প্লাস্টিক ওয়ান টাইম ব্যান প্লাস্টিক যেটা ওয়ান টাইম ইউজ সেটা যদি ব্যবহার করেন, রাস্তায় পেচ্ছাপ করেন আর থুতু ফেলেন, তাহলে আমরা আপনাদের ফাইন করব 200 থেকে 400 টাকা। সেটা 1 সেপ্টেম্বর থেকে শিলিগুড়ি সহ প্যান বেঙ্গল শুরু হবে। ময়নাগুড়ি এবং ধূপগুড়ি বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্প দ্রুত শুরু হতে চলেছে। ফালাকাটায় ড্রোন সার্ভের কাজ শেষ হয়েছে। এর ফলে পরিকল্পিত উন্নয়ন সম্ভব হবে। পশ্চিমবঙ্গে ফালাকাটায় এই কাজটি প্রথম হলো। 16 নম্বর, 8ই মে 2027-এর মধ্যে সমস্ত শহর আবর্জনা মুক্ত হবে। 17 নম্বর, জুন 2027-এর মধ্যে উত্তরবঙ্গের সমস্ত শহরে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে যাবে। 90,000 বাড়িতে জল পৌঁছবে। এতে প্রায় 1698 কোটি টাকার কাজ হবে। সমস্ত আমাদের নগর উন্নয়ন দপ্তর এবং ইউএলবি পৌরসভাগুলোর ছাদে আমরা সোলার প্যানেল বসাবো। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন এবং ইউএনএ গিয়েও উনি বলেছেন যে আমরা চেষ্টা করব টু ট্রান্সফর্ম ইন্টু রিনিউয়েবল এনার্জি। তাই আমরা আমাদের দিয়ে টু স্টার্ট উইথ ইয়োর প্লেস ফার্স্ট, আমরা আমাদের যে দপ্তর এবং পৌরসভাগুলোকে আমরা সোলার প্যানেল দিয়ে ছাদে আমরা সেগুলো বসাবো এবং সেখান থেকেই আমাদের ইলেকট্রিসিটি চলবে। আমরা 1 সেপ্টেম্বর থেকে যেহেতু পেনাল্টি জারি করছি, সেহেতু বড় বড় যেগুলো বাজার সেখানে আমরা ভেন্ডিং মেশিন দেব। একটা ভেন্ডিং মেশিন হবে যেখানে ভুট্টা দিয়ে তৈরি আর আনারস দিয়ে তৈরি একটি বায়োডিগ্রেডেবল ব্যাগ, দেখতে প্লাস্টিকের মতো
কিন্তু ওটা প্লাস্টিক নয়। মাছ মাংস এই ধরনের নেবার জন্য ওই ব্যাগগুলো খুবই মানে সুবিধাজনক। 1 টাকা দামে ওই ব্যাগগুলো ভেন্ডিং মেশিন থেকে আপনারা পেয়ে যাবেন। বাড়ি থেকে ওই কালো কালো যে ব্যাগ, যেগুলো ব্যান্ড, সেই ধরনের প্লাস্টিক ব্যাগ নিয়ে আসবেন না, আমরা ফাইন করব। এর সাথে সাথে ফল সবজি নেবার জন্য কটন ব্যাগসও আমরা দেব, এবং সেখানে আমরা ভেবেছি কোনো কোনো জায়গায় 5 টাকা বা 10 টাকা দাম হবে, আর কোনো কোনো জায়গায় আমরা প্লাস্টিক বটল আপনি বাড়ি থেকে নিয়ে আসবেন, সেই প্লাস্টিক বটল ওই মেশিনের মধ্যে ঢুকিয়ে দেবেন, আর সঙ্গে সঙ্গে একটা ব্যাগ আপনি পেয়ে যাবেন, আপনাকে কোনো টাকা দিতে হবে না। পাহাড়ের 4টি শহরের রাস্তাঘাট নোংরা করলে ফাইন নেওয়া 1 জুলাই থেকে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরমন্ত্রী জানান, আগামী 15 দিনের মধ্যে এই সমস্ত সমস্যার প্রাথমিক সমাধান করা হবে। নাগরিকরা সরাসরি পুরসভার গ্রিভেন্স সেল কিংবা নগর উন্নয়ন দপ্তরের হেল্পলাইনে সোম থেকে শনিবারের মধ্যে অভিযোগ জানাতে পারবেন। সমস্যার সমাধান হলে মোবাইলে যাবে বার্তা। শহরের জট ও ফুটপাথ দখলের প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ অনুযায়ী পুজোর আগে কোনো হকার উচ্ছেদ করা হবে না, তবে ফুটপাথ পুরোপুরি দখল করে ব্যবসা চালানো চলবে না। হকারদের উদ্দেশ্যে তিনি বলেন, ফুটপাথের অন্তত 2/3 পথচারীদের চলাচলের জন্য ছেড়ে দিতে হবে। পথচারীরা বাধ্য হয়ে মূল রাস্তায় হাঁটায় নিত্যদিন পথ দুর্ঘটনা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এর পাশাপাশি যেসব গৃহ নির্মাণকারী রাস্তার উপর ইট বালি পাথর ফেলে পথ অবরোধ করছেন, আগামী 1 তারিখ থেকে তাদের বিরুদ্ধে মোটা টাকার জরিমানা ধার্য করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ব্যক্তিগত জমিতে ঝোপঝাড় ও জল জমিয়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ালে জমির মালিকদের বিরুদ্ধেও কড়া আইনি পদক্ষেপ করা হবে। অন্যদিকে অবৈধ নির্মাণ নিয়ে মন্ত্রী বলেন, কোনো রেয়াত নয়, অবৈধ নির্মাণ যা রয়েছে সব ভাঙা হবে। কি হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী, শুনুন। আজকে আসছে কারণ এই 15 বছর কেউ কাজ করেনি। আজকে অ্যাটলিস্ট আমরা আমাদের টিমকে নিয়ে কাজ করার চেষ্টা করছি। আমরা চাই মানুষের সমস্যার কথা শুনতে এবং সমাধান করতে, তাই জন্য আমরা মুখোমুখি নিয়ে এসেছি। আমরা আমাদের আরবান ডেভেলপমেন্ট দপ্তর থেকে একটি গ্রিভেন্স সেল করেছি, যেটা সোমবার থেকে শনিবার সকাল 10টা থেকে 6টা খোলা থাকে, এবং প্রত্যেকটা ইউএলবিকে বলা হয়েছে একটা গ্রিভেন্স সেল করার জন্য। আপনাকে অপেক্ষা করতে হবে না কবে মুখোমুখিতে শিলিগুড়ি চান্স পাবে বা কবে আপনি গ্রিভেন্স সেলে কলকাতাতে জানাতে পারবেন। আপনি আপনার কর্পোরেশনে এসে গ্রিভেন্স সেলের দায়িত্বে যে নোডাল অফিসার থাকবে তার কাছে এসে আপনি আপনার সমস্যার কথা বলবেন, অ্যান্ড উই আর অ্যাকাউন্টেবল। আজকে 15 দিনের আমরা একটি উইন্ডো নিচ্ছি, ওই 15 দিনের মধ্যে অ্যাকশন নেওয়া হবে। না নেওয়া হলে সেটা আমাদের কাছে চলে আসবে যে এটার অ্যাকশন নেওয়া হয়নি, অ্যান্ড উইল again interfere. আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।